আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আবারও আপনাদের সামনে একটি ধামাকা সরকারি চাকরির সার্কুলার নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি সার্কুলার। এখানে টোটাল 210 জনকে কিন্তু নিয়োগ করা হবে। এসএসসি, ইন্টার, অনার্স পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করতে কী কী প্রয়োজন হবে, কত তারিখ লাস্ট ডেট, কত টাকা লাগবে, সকল কিছু এই ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো টোটাল ভিডিওটি আপনারা না টেনে দেখবেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। এখানে কিন্তু হচ্ছে এক নম্বরে আছে সহকারী পরিচালক। এখানে দুইজনকে নিয়োগ করা হবে। এখানে স্নাতকোত্তর অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ডিটেলসে দেখে নেবেন। এখানে কিন্তু শারীরিক মাপ এর কথাও বলা আছে এবং লাস্টে আছে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো সেকেন্ড আছে হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা। এখানে কিন্তু 23 জনকে নিয়োগ করা হবে। এটা কিন্তু নবম গ্রেড, এটা কিন্তু 6 গ্রেড। এখানে বেতন কিন্তু 35,500 থেকে 67,010 টাকা। আর নিরাপত্তা কর্মকর্তার হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। তো এখানেও কিন্তু সেম কোয়ালিফিকেশন থাকতে হবে। তারপরে নেক্সটে আমরা যখন দেখব সহকারী নিরাপত্তা কর্মকর্তা, এখানে কিন্তু 5 জনকে নিয়োগ করা হবে। এখানে দেখুন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক, এটাও স্নাতক পাশের একটি সার্কুলার। তো এখানে শারীরিক মাপগুলো আপনারা দেখে নেবেন। তারপরে নিরাপত্তা অধীক্ষক মহিলা, গ্রেড 13, এখানে কিন্তু একজনকে নিয়োগ করা হবে। তারপরে নিরাপত্তা অধীক্ষক পুরুষ, এখানে কিন্তু এটা 13 গ্রেডের, এখানে কিন্তু 6 জনকে নিয়োগ করা হবে। এখানে দেখে নেবেন শারীরিক মাপ, প্রত্যেকটাতেই প্রায় শারীরিক মাপের কথা বলা আছে। নিরাপত্তা অধীক্ষক এরা কিন্তু 13 গ্রেড, এখানে কিন্তু 22 জনকে নিয়োগ করা হবে। এখানেও কিন্তু স্নাতক পাস লাগবে। নিরাপত্তা অপারেটর, এখানে কিন্তু 32 জনকে নিয়োগ করা হবে, গ্রেড 14। তবে এখানে কিন্তু আপনারা ইন্টারমিডিয়েট পাস হলে আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসি পাস করলে এবং সাথে যদি 5 ফিট 6 ইঞ্চি মাপ থাকে এবং উপজাতিদের ক্ষেত্রে 5 ফিট 5 ইঞ্চি, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2। তারপরে নিরাপত্তা অপারেটর পুরুষ, এখানে কিন্তু 2 জনকে নিয়োগ করা হবে। এখানেও সেম, ইন্টারমিডিয়েট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, সাথে 5 ফিট 6 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। ওকে। নিরাপত্তা অপারেটর মহিলা, এখানে কিন্তু 2 জনকে নিয়োগ করা হবে। তারপরে কোয়ালিফিকেশান হচ্ছে সেম, ইন্টারমিডিয়েট পাস। এখানে মেয়েদের উচ্চতা 5 ফিট 2 হলে আবেদন করতে পারবেন। ওকে। সশস্ত্র নিরাপত্তা প্রহরী, এখানে কিন্তু 85 জন নিয়োগ করা হবে, গ্রেড 17। এখানে হচ্ছে স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি, এখানেও ইন্টারমিডিয়েট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তবে পুরুষ ক্ষেত্রে প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 162.5 সেন্টিমিটার হতে হবে। আপনারা দেখে নেবেন যে 162 সেন্টিমিটারে কত ফুট হয়, এটা অনলাইনে সার্চ করলে দেখতে পারবেন। তো সেক্ষেত্রে নিচে লিখে দিয়েছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন 50 কেজি এবং মহিলাদের প্রার্থীর ক্ষেত্রে 45 কেজি। ওকে। জুনিয়র নিরাপত্তা অপারেটর, এখানে কিন্তু 11 জনকে নিয়োগ করা হবে। এখানে কিন্তু গ্রেড 17। এখানেও দেখবেন আপনাদের যে মাপের কথা বলা আছে, এখানেও ইন্টারমিডিয়েট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। শেষে আছে নিরাপত্তা প্রহরী, এখানে কিন্তু এটা কিন্তু 20 গ্রেড, এখানে 19 জনকে নিয়োগ করা হবে। এখানে শুধুমাত্র আপনারা এসএসসি বা ম্যাট্রিক পাস হলে আবেদন করতে পারবেন। এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি হতে হবে। ওকে। এটা হচ্ছে সার্কুলার, টোটাল সার্কুলার গেল। এবার হচ্ছে নিয়ম কীভাবে আপনারা আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবেন, তবে এখানে বলা থাকে যে শুধুমাত্র একজন প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ আপনারা দ্বিতীয়বার কোনোটাতে আবেদন করতে পারবেন না। অর্থাৎ এই যে 12টা আইটেম আছে, এখানে যে কোনো একটাতে আপনারা আবেদন করতে পারবেন। ওকে। তারপরে আপনারা এই ওয়েবসাইট থেকে, আমি প্রথমেই বলছিলাম, এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন আপনারা http://scap.teletalk.com.bg। এখান থেকে আপনারা ঢুকলে আবেদন ফর্ম পাবেন, সেইখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। এখানে শুরুর তারিখ হচ্ছে 3 জুন 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং 29 জুন 2025 সালে বিকাল 5টাতে এটা শেষ হবে। দ্রুত আবেদন করে ফেলবেন, এটার জন্য পরামর্শ দেওয়া হলো। ওকে। আপনারা কিন্তু টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে পারবেন। তারপরে তারা এখানে কিন্তু বলে দিয়েছে যেগুলো নবম গ্রেড বা তার উপরে, সেগুলো কিন্তু 200 টাকা প্লাস 23 টাকা টেলিটক চার্জ, অর্থাৎ 223 টাকা খরচ হবে। 12তম গ্রেডেরগুলো 150 টাকা প্লাস 18 টাকা 168 টাকা খরচ হবে। 13 থেকে 14 গ্রেড 100 টাকা আর হচ্ছে 12 টাকা ভ্যাট 112 টাকা, এবং 17 থেকে 20তম গ্রেডে 50 টাকা আর চার্জ 6 টাকা, 56 টাকা হলে আপনারা আবেদন করতে পারবেন। তবে এখানে নিচে আবার লিখে দিয়েছে অনগ্রসর নাগরিক যারা ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ
সকল ক্ষেত্রেই তারা 56 টাকা হলে আবেদন করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের সার্কুলার। আপনারা ওয়েবসাইটে চেক করে দেখে নিতে পারবেন আরও বিস্তারিত। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।